যে কোনো জায়গা থেকে লাইভ ট্র্যাকিং, ইঞ্জিন লক, মাইলেজ রিপোর্ট, 90 দিনের প্লেব্যাক স্টোরি, জিও ফ্যান্স অ্যালার্ট, ইঞ্জিন অন অফের অ্যালার্ট, 20 মিটার থেকে 5000 মিটার অথবা 5 কিলোমিটার। যদি আমি এরিয়া সিলেক্ট করে দিই, আমি অফিসে আছি, যাবে যে আপনার গাড়ি জিম্মি হয়েছে বা ছিনতাইকারী কবলে পড়ছে, তখন সাথে লিঙ্ক যাবে গাড়িটা কোন জায়গায়, সেটা লিঙ্ক সহ গাড়ির ভেতরে ড্রাইভারের সাথে যে ধস্তাধস্তি হচ্ছে। আমার গাড়িটা আজকে আমি চালিয়েছি এই সকাল থেকে 51 কিলোমিটার। 51 কিলোমিটার। আমার ড্রাইভার সারাদিন কত কিলোমিটার গাড়ি চালাচ্ছে, মিসবিহেভ করছে কিনা আমার গাড়ির সঙ্গে, সবকিছু আমি কিন্তু। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। গত ভিডিওতে কিন্তু আমরা ইনডোরে ভিডিও করেছিলাম, যার কারণে আমরা দেখাতে পারি নাই যে এই জিপিএস গুলা কিভাবে কাজ করে। আজকে আবু সাইদ ভাই কিন্তু আমাদেরকে বাইরে নিয়ে এসেছে এবং একদম A to Z সবকিছু কিন্তু আজকে দেখাই দিবে, নাকি সাইদ ভাই? জি জি ভাই, কি অবস্থা, কেমন আছেন? এই যে ভালো আছে, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাই, আজকে দেখতেছি আপনার এখানে তো মোটামুটি আজকে আমরা প্র্যাকটিক্যালে একটু দেখাবো যে এটা জিপিএস এর সাথে টোটাল সেটআপ কেমন থাকে, কি কি ফিচার আছে। কাস্টমার যাদের যানবাহন আছে, তাদের প্রাইভেট আছে, বাস, ট্রাক, সিএনজি, কিভাবে তাদের যানবাহনগুলো সিকিউর রাখবে, সেজন্য আজকে আমরা আউটডোরে আসছি। বিস্তারিত সবকিছু দেখাবো কিভাবে কি সিস্টেম। আচ্ছা, আবু সাইদ ভাই, চলুন আমরা শুরু করি। প্রথমে কোনটা দিয়ে শুরু করবেন? প্রথমে আমরা শুরু করব, দেখতে পাচ্ছেন এখানে দুইটা ডিভাইস আছে। এখানে ছোট ভাই বড় ভাই আছে। আচ্ছা, এখানে হলো এই দুটো হলো আমাদের স্পাইলকের ব্র্যান্ডের। হ্যাঁ, স্পাইলক এই দুটো, একটা হলো ভয়েস, একটা হলো নন ভয়েস। হ্যাঁ, আর দুটো আছে ব্র্যান্ডের। আচ্ছা, জিমি কনকক্স। একটার মডেল নাম্বার হলো X3, দেখতে পাচ্ছেন X3, আর আরেকটার মডেল হলো VG03। আচ্ছা, জিমি কনকক্স। ওকে, এই দুটোতে অ্যাডভান্স ফিচার আছে, মানে অ্যাডভান্স যেগুলো এগুলোতে নেই। আচ্ছা আচ্ছা, এটাতে দেখতে পাচ্ছেন যে একটা ভয়েস কিট আছে, যেটার মাধ্যমে গাড়ির ভেতরে কে কি কথা বলছে সেটা শোনা যায়। আচ্ছা, কমিউনিকেশন। জি, তারপর আছে যদি চোর বা ছিনতাইকারী ড্রাইভারকে জিম্মি করে ফেলে, সেক্ষেত্রে ড্রাইভার তাও কারোর কাছে ফোন দিতে পারবে না, মানে তখন তো ফোন বের করে ফোন দেওয়া যাবে না। তখন আছে গোপন একটা সুইচ, যেটাকে সস বাটন বলে। আচ্ছা, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলবো, যে ডিভাইসে কি কি আছে, কিভাবে কাজ করে, সবকিছু আজকে জানাবো। আচ্ছা, ওকে। তো আমাদের এই ডিভাইসটা কি কি যানবাহনে ব্যবহার করা যাবে আর কোন কোন যানবাহনে ব্যবহার করা যাবে না, সেই বিষয়ে আজকে কথা বলবো। ওকে। আমাদের এই ডিভাইসটাতে আছে অ্যাডভান্স লেভেলের ফিচার, যেমন এই ডিভাইসগুলোতে আছে লাইভ ট্র্যাকিং। আমি দেখাই, মানে লাইভ ট্র্যাকিং। এই ডিভাইসটার মাধ্যমে আপনার গাড়ি পৃথিবীর যে কোনো জায়গা থেকে লাইভ ট্র্যাকিং, ইঞ্জিন লক, মাইলেজ রিপোর্ট, 90 দিনের প্লেব্যাক স্টোরি, জিও ফ্যান্স অ্যালার্ট, ইঞ্জিন অন অফের অ্যালার্ট, তারপরে আপনার ড্রাইভিং বিহেভিয়ার অ্যানালাইজ, সবকিছু পেয়ে যাবেন শুধুমাত্র এই ছোট্ট এই ডিভাইসটার মাধ্যমে। আচ্ছা আচ্ছা। এবং অনেক সময় মানুষের প্রশ্ন থাকে যে ভাই, আমার গাড়িটা যদি রাস্তায় থেকে ছিনতাইকারী বা চোর যদি নিয়ে যায়, সেক্ষেত্রে তো আমার ফোনটাও নিয়ে যাবে, তো আমি আমার গাড়িটা কিভাবে লক করব? আচ্ছা, তো এই ডিভাইসটা যদি মেন ব্যাটারি, মানে গাড়িতে যে ব্যাটারি থাকে, এই ব্যাটারি যদি খুলে ফেলে, এরপর 24 ঘন্টা পর্যন্ত ট্র্যাকিং করার সক্ষমতা রাখে। তো কিভাবে আমি বলি, এখান থেকে কোনো পাওয়ার দেওয়া নাই, এই যে পাওয়ার কেবল গুলো কিন্তু আমরা খোলা। তো এখন আপনারা দেখতে পারবেন এই যে ডিভাইসে কিন্তু 3টা ব্লিডিং করে। এখানে 3টা অপশন আছে, দেখছেন? একটা হলো ব্যাটারির চিহ্ন দেওয়া, একটা হলো স্যাটেলাইট, আর একটা নেটওয়ার্কিং। 3টা লাইটের 3টা ব্লিডিং, এক একটা সিগন্যাল দেয় আলাদা আলাদা। এটা ব্যাটারি, এটা স্যাটেলাইট চার্জিং, আর এটা হলো আমাদের নেটওয়ার্কিং। আচ্ছা। এবং এই ডিভাইসটা 2G 4G কম্বাইন্ড। আপনার গাড়িটা যদি প্রত্যন্ত অঞ্চলে যায়, গ্রামগঞ্জে, সেখানে 2G তে কনভার্ট হবে। আপনার গাড়িটা যখন আবার শহরে মুভিং করবে, তখন সে আবার 4G তে কনভার্ট হয়ে যাবে, পুরো অটোমেটিকলি সে হয়ে যাবে। তো এখন আমরা দেখাবো এই গাড়িতে কিভাবে আমরা এটা সেটআপ করেন নাকি? হ্যাঁ, কিভাবে সেটআপ করে সেটা আমরা বেসিক কিছু ধারণা দেব। আচ্ছা। এই যে আমার এটা গাড়ি, দেখতে পাচ্ছেন। এখন এই ডিভাইসটা থাকলে কি কি ফ্যাসিলিটি পাবো এবং না থাকলে কি কি ফ্যাসিলিটি। এখন এই গাড়ি মালিকও আমি, ড্রাইভারও আমি। আমি ড্রাইভারকে ফোন দিচ্ছি যে
কোথায় ড্রাইভার এখন ঘুমাচ্ছে গাড়ির মধ্যে ঘুমাচ্ছে। গাড়ি আমার ড্রাইভার আমার ফোন রিসিভ করছে না। সেই ক্ষেত্রে আমি গাড়ির ভেতরে ফোন দিয়ে বা আমি এই অ্যাপসের মাধ্যমে আমি দেখতে পারবো আমার গাড়িটা কতক্ষণ ধরে অফ অন সবকিছু। আচ্ছা আমার এই গাড়িতেও একটা ডিভাইস লাগানো আছে। আচ্ছা তো আমরা এখানে কতক্ষণ অবস্থান করছি আমরা দেখাবো এখন। হ্যাঁ, আচ্ছা এখানে আমরা কত মিনিট? প্রায় 51 মিনিট। হ্যাঁ 51 মিনিট আমরা এখানে অবস্থান আছে। অবস্থান করছি। হুম। তো আমি আমার গাড়িতে যদি জিপিএস ট্র্যাকার না থাকে হুম। তাহলে আমি কিভাবে বুঝবো যে আমার গাড়ি কোথায় আছে? আচ্ছা দেখেন তো আমরা এখন কোথায় এসেছি, ঠিকানাটা। এটা হচ্ছে মিরপুর রোড। হ্যাঁ হুম, তারপর হচ্ছে এটা রাজুকের যেই সড়কটা আছে এই সড়কের ভিতরে হ্যাঁ এই সড়কের ভেতরে আমরা আছি, ঠিক আছে। 51 মিনিট ধরে আমরা দাঁড়িয়ে আছি। দাঁড়িয়ে আছি আমার গাড়িতে স্যাটেলাইট পেয়েছে কটা? 15টা। আচ্ছা 15টা স্যাটেলাইট 15টা স্যাটেলাইট পেয়েছে, আচ্ছা ঠিক আছে। তারপরে আমি যাব স্যাটেলাইট, হুম এই যে এই সেম জায়গা স্যাটেলাইট ভিউ, আচ্ছা তারপরে ট্রাফিক, আচ্ছা আমার গাড়িটা ফ্রি রোডে আছে না জ্যামে আছে জ্যামে সেটাও আমি আছে। জানতে পারছি। জানতে পারছি আচ্ছা তারপরে স্যাটেলাইট ভিউ 360 রোটেট ভিউ। হুম। 1 মিনিট, এই যে দেখেন আমার হ্যাঁ, গাড়িটা কোথায় আছে আমি এভাবে 360 রোটেট করে দেখতে পারবো। দেখতে পারবো আচ্ছা হ্যাঁ। আচ্ছা আচ্ছা গেল। তারপরে আমার গাড়িটা প্লেব্যাক স্টোরি। হুম। প্লেব্যাক স্টোরি, এই যে আমি কিভাবে আসছি এখানে কি লেখা? ওয়ানডে হুম ওয়ানডে লেখা না? মানডে হ্যাঁ মানডে, হ্যাঁ। প্লেব্যাকে আমি এখন দিলাম, এখন আমি প্লে করলাম। আমার গাড়িটা আজকে আমি চালিয়েছি এই সকাল থেকে 51 কিলোমিটার। হুম 51 কিলোমিটার। আমার ড্রাইভার সারাদিন কত কিলোমিটার গাড়ি চালাচ্ছে, তাও এটা দেখা যাবে বিহেভ করছে কিনা আমার গাড়ির সঙ্গে সবকিছু আমি কিন্তু দেখতে জানতে পারবো। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা ওকে কত স্পিডে গিয়েছে, কোন রাস্তা দিয়ে গিয়েছে। এই যে গাড়ি যাচ্ছে হ্যাঁ হ্যাঁ, এই যে হ্যাঁ, সবকিছু আমরা এইভাবে জানতে পারবো। আচ্ছা 51 কিলোমিটার। তারপরে প্লেব্যাকে যে আমরা দেখতে পাচ্ছেন এখানে যে ফ্ল্যাগ চিহ্নটা, হুম আমার গাড়িটা স্টার্ট হয়েছে কয়টায়, সে গাড়ির ড্রাইভার অফ করছে কয়টায়। আচ্ছা আচ্ছা ছোট ছোট রুট লেন ডিটেইলসে দেওয়া আছে রাইট সবকিছু দেখেন, টাইম দেওয়া, আমার ইঞ্জিনটা কত ঘন্টা আওয়ার করছে, আমার ইঞ্জিনটা কত ঘন্টা চলার পরে ড্রাইভার আমার ইঞ্জিনটা অফ করেছে, রাইট আচ্ছা সবকিছু এখানে কিন্তু জানতে পারবেন। এইভাবে 90 দিন পর্যন্ত আপনারা প্লেব্যাক স্টোরি ব্যাকআপ পাবে পেয়ে যাব। আচ্ছা 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 90 দিন তারপরে ভার্চুয়াল যে এরিয়া সিলেক্ট, হুম। এখানে কি লেখা আছে? জিও ফ্যান্স জিও ফ্যান্স। আচ্ছা, জিও ফ্যান্সের কাজটা হলো, আমি বলি জিও ফ্যান্সের কাজটা হলো, এই যে গেলাম হুম আমার বাসা বা অফিসে, আমার গাড়িটা যেখানে থাকবে সেখান থেকে আমি আমার জায়গা সিলেক্ট করে আমি যদি এখন এভাবে এখন আছে 20 মিটার, হুম। 20 মিটার থেকে 5000 মিটার অথবা 5 কিলোমিটার যদি আমি এরিয়া সিলেক্ট করে দিই, আমি অফিসে আছি একটা মিটিংয়ে, ড্রাইভার আমাকে না বলে আমার গাড়িটা বের করে নিয়ে চলে গেল, আচ্ছা সে তার পার্সোনাল কাজের জন্য, হুম। সঙ্গে সঙ্গে আমার এই ফোনে একটা নোটিফিকেশন আসবে। আচ্ছা আচ্ছা নোটিফিকেশনটা আসবে কোথায়? এই যে নোটিফিকেশন, এই যে অ্যালার্ট নোটিফিকেশন, অ্যালার্ট অপশনে যা যা করবে সব এখানে আমার নোটিফিকেশন চলে আসবে। আচ্ছা 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 খুবই চমৎকার কিন্তু ডিভাইস তারপরে লিস্ট, তারপরে আরেকটা জিনিস, আমার গাড়ি এখন আমি ড্রাইভারকে আমি বারবার বলি যে আমাকে আমার অনুমতি ছাড়া কোথাও না যাওয়ার জন্য, না যাওয়ার সে যায়। আচ্ছা ঠিক আছে, আমার কথা শোনে না, আমার বেশি কথা বলার কোনো প্রয়োজন নেই তার সঙ্গে। এই যে কমান্ড দেখতে পাচ্ছেন, কমান্ডে যে আমরা এই যে রিমোট কন্ট্রোল, কমান্ডে যে রিমোট কন্ট্রোল, হুম। এটা কি লেখা? কাট অফ ফুয়েল কাট অফ ফুয়েল, পাওয়ার কানেকশন পাওয়ার কানেকশন। এখন আচ্ছা। আমি কি আমি যদি পাসওয়ার্ড দিয়ে দিই আচ্ছা আমার গাড়িটা লক হয়ে যাবে। বাহ মানে হচ্ছে এবং এটা আমি বলি, হ্যাঁ। এটা শুধুমাত্র আমি দেশে আছি বলে এমন না, এরকম না আচ্ছা আচ্ছা আপনি পৃথিবীর যে কোনো দেশ থেকে হুম। এটা কন্ট্রোল করতে Control পারবেন, করতে দেখতে পারবেন। আপনার গাড়ি বাংলাদেশে, হ্যাঁ। আপনি বিদেশে, আপনি ওখান থেকে আপনার গাড়ি সম্পূর্ণ কন্ট্রোল রাখতে পারবেন। বাহ বাহ জোস সিস্টেম আচ্ছা এবারে গেল, হ্যাঁ। এই ডিভাইসটা কি কি অ্যাডভান্স কিছু ফিচার, যেমন মনে করেন এই ডিভাইসটা আমার এই গাড়িতে ইনস্টল করা আছে। আচ্ছা এটা কি? এটা তো ভাই ওই যে ভয়েস কিট হ্যাঁ ভয়েস কিট, আমার এই আচ্ছা। জিপিএসটা ভয়েস কিট। ওকে এখন যে কোনো কারণে যদি আমরা
ড্রাইভার ফোন ধরছে না, আচ্ছা বা ড্রাইভার ভেতরে তার বান্ধবীকে নিয়ে, তার বন্ধুকে নিয়ে মাদকদ্রব্য, যে কোনো মাদকদ্রব্য, গেঁজা, মদ, ফেন্সি, যে কোনো মাদকদ্রব্য হতে পারে, হুম। এন্ড গাড়ির মালিকের ফোন রিসিভ করছে না। এখন মালিক কি করবে? এই ডিভাইসে একটা সিম কার্ড থাকবে, আচ্ছা সিম কার্ডে ফোন দিলে অটোমেটিক রিসিভ হয়ে যাবে। আচ্ছা গাড়ির ভেতরে কে কি কথা বলছে সবকিছু গাড়ির মালিক শুনতে পারবে। বাহ আর এগুলো কিন্তু সম্পূর্ণ হিডেন থাকবে। আচ্ছা আচ্ছা ড্রাইভার কখনোই বুঝতে পারবে না যে তার মালিক তার প্রত্যেকটা বিষয় নজর নজর রাখছে। রাইট ঠিক আছে? হ্যাঁ এরপরে দেখেন এই পাশে এইটা একটা সস বাটন, এইটা একটা সস বাটন। হুম। এইটা ড্রাইভারের যে কোনো জায়গায় হিডেন পয়েন্টে থাকবে। জাস্ট যাত্রী বেশে দেখা যাচ্ছে উঠলো, ওঠার পরে পেছন দিক থেকে গামছা পেঁচিয়ে ধরলো, হ্যাঁ রাইট, পেছন দিকে গামছা পেঁচিয়ে ধরলো, তারপরে হতে পারে বন্দুক ঠেকাইলো, হুম। অথবা ঠেকাইতে অস্ত্রমুখী ড্রাইভার জিম্মি হয়ে গেল, হইতে পারে। ড্রাইভারের কাছ থেকে ফোন টোন সব সিজ করে নিল ছিনতাইকারী। পারে। নিতে পারে এখন ড্রাইভার কি করবে? ব্যবসায় পড়ে থাকবে ভাই। এরপরে ড্রাইভার যদি সুযোগ পায়, জাস্ট হ্যাঁ। হাত, তার যদি নলেজে থাকে না আমার এই একটা গোপন সুইচ আছে, আচ্ছা, এটাকে বলা হয় সস বাটন। সস বাটন। এটা কিন্তু অনেক হিডেন পয়েন্টে স্টার্টিং এ যে কোনো জায়গায় রাখতে পারে। আচ্ছা জাস্ট সে 30 সেকেন্ড 3 সেকেন্ড 3 সেকেন্ড এটা সুইচ চিপে ধরে রাখবে। মালিকের কাছে, গাড়ির যে মালিক ওই ওনার কাছে সঙ্গে সঙ্গে ফোন চলে যাবে। ইমার্জেন্সি অ্যালার্ট। এইটা ইমার্জেন্সি অ্যালার্ট হিসাবে গণ্য হবে। আচ্ছা তার কাছে এসএমএস যাবে যে আপনার গাড়ি জিম্মি হয়েছে বা ছিনতাইকারী কবলে পড়ছে। তখন সাথে লিংক যাবে গাড়িটা কোন জায়গায়, সেটা লিংক সহ গাড়ির ভেতরে ড্রাইভারের সাথে যে ধস্তাধস্তি হচ্ছে সবকিছু গাড়ির মালিক শুনতে পারবে। শুনতে পারবে আচ্ছা ঠিক আছে? এটা হলো শুধুমাত্র এটার জন্য। আচ্ছা, এখন ছিনতাইকারী গাড়ি নিয়ে গিয়ে ব্যাটারি টাটারি সব খুলে ফেললো, ড্রাইভার মনে করলো বা ছিনতাইকারী মনে করলো এখন আমি নিশ্চিন্তে, কিন্তু না, এই ডিভাইসটা এমন কিছু অ্যাডভান্স ফিচার আছে যেটা 24 ঘন্টা পরে ব্যাটারি খোলার পরও 24 ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ রাখতে পারে। আচ্ছা আচ্ছা শুধুমাত্র এটা। Wow. মডেল নাম্বার অবশ্যই মনে রাখবেন X3, জিমি X3 কনকক X3। আচ্ছা। দেখতে পাচ্ছেন এখনো কিন্তু কোনো পাওয়ার নেই, কিন্তু লাগানোর আগেই কাজ করা শুরু করে দিয়েছে ভাই। ঠিক আছে। আর আমি অ্যাপসে তো দেখালামই যে এটা এই ডিভাইসটা কিভাবে কাজ করে, কি কি অপশন আছে সবকিছু জানতে পারলেন। ঠিক আছে? এই ডিভাইসটা প্রাইস সম্পর্কে কি আমরা জানাবো? হ্যাঁ, অবশ্যই ভাই। আচ্ছা আসেন ঠিক আছে, বাইরে আসেন। আমরা এখন এই ডিভাইসের প্রাইস সম্পর্কে জানাই। ওকে এই ডিভাইসটার প্রাইস, আমাদের প্রাইস হলো 7,000 টাকা। 7,000 টাকা জি, ঢাকার মধ্যে হোম প্রাইসটা কত বললেন ভাই? 7,000 টাকা। আচ্ছা, ঢাকার মধ্যে হোম ডেলিভারি ফ্রি, ঢাকার বাইরে যাওয়া আসা খরচ দিতে হবে। এবং যদি কোনো কাস্টমার আমাদের অফিসে আসতে চায়, আমাদের অফিসের ঠিকানা ঢাকা মিরপুর পল্লবী দুয়ারিপাড়া রোড, কাজী অফিসের অপোজিটে। আচ্ছা এবং আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন এই নাম্বারে ফোন দিয়ে আসবেন। আর যদি আমাদের অফিসে আসতে আপনাদের খুব সমস্যা হয় তাহলে আমাদেরকে ফোন দিলে আমরা হোয়াটসঅ্যাপে আপনার আমাদের অফিসের লোকেশন দিয়ে দেবো। এরপর আরো কিছু অ্যাডভান্স ফিচার আছে, ওকে এই অ্যাডভান্স আরো কিছু ডিভাইস আছে। যারা ভয়েস চায় না, অল্প মানে 4 থেকে 4,500 টাকার মধ্যে যারা আছে হুম। তারা এই মডেলটা নিতে পারেন। এটার মডেল হলো BG03। আচ্ছা এটাও জিমি কনকক্স, এটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড। আচ্ছা, সম্পূর্ণ এগুলোতে আছে আপনার উন্নত মানের চিপসেট, তারপরে জিপিএস মডিউল ভালো মানের। এরপরে এর থেকে কম রেঞ্জের মধ্যে আরো দুটো আছে, যেটা হলো আমাদের স্পাইলক ব্র্যান্ডের। Spylock। এটা হলো হুম। জিমি কনকক্স। আচ্ছা হ্যাঁ, এখানে মডেল উল্লেখ আছে হুম। জিমি কোম্পানির সব আচ্ছা, এগুলো। আচ্ছা আর এই দুটো Advance যে গুলো। মডেল অ্যাডভান্স লেভেল, এগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমাদের নিজস্ব প্রোডাক্ট। Spylock। আমরা কাস্টমাইজ ভার্সন, মানে এগুলো আমরা চায়না থেকে নিজেরা কাস্টমাইজ করে নিয়ে আসি স্পাইলকের। যদি কেউ নন ভয়েস নিতে চায় এটার প্রাইস পড়বে 3,000 টাকা। যদি কেউ ভয়েস নিতে চায়, এর সাথেও ভয়েস আছে, মানে এগুলোতে voice পাবেন শুধু শোনা যাবে। বেসিক ফিচার। হ্যাঁ, আচ্ছা আচ্ছা এটার মাধ্যমে আপনি এটা ব্যবহার করতে পারেন। এগুলো তো মূলত বাইক, ইজি বাইক, প্রাইভেট কার যারা নর্মাল চায় বেসিক যে সব ফিচারগুলো, লাইভ ট্র্যাকিং, মাইলেজ রিপোর্ট, তারপরে আপনার ইঞ্জিন লক, গাড়ি অন ওপেন নোটিফিকেশন, এই ধরনের যারা চায় তারা এই ডিভাইসগুলো নিতে পারে, ভয়েস নন ভয়েস। আচ্ছা, ওকে। স্পাইলক ব্র্যান্ডের নয়নাস ভয়েস নয়েজের মধ্যে পার্থক্য কি? সেম ডিভাইস, সেম প্ল্যাটফর্ম, সেম অ্যাপ। আমাদের এই অ্যাপস আপনার অ্যাপেল স্টোরে পাবেন এবং
আপনার প্লে স্টোরও পাবেন, আচ্ছা 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 অ্যান্ড্রয়েড ভার্সন এবং অ্যাপেল ভার্সন দুটাতেই পাবেন। দুটাতেই পাবো। আচ্ছা এটার প্রাইস হলো আপনার 3500 টাকা, এটার প্রাইস আপনার 3000 টাকা, আচ্ছা আচ্ছা। ওকে। মিডিয়াম রেঞ্জের মধ্যে। আচ্ছা। তো যারা আমাদের এই ডিভাইসগুলো নিতে চাচ্ছেন, আপনার শখের প্রাইভেট কার, বাস, ট্রাক, সিএনজি এবং বলগেট, এসকেভেটর, যত ধরনের যানবাহন আছে যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন। ওকে সেক্ষেত্রে আপনারা আমাদের সারা বাংলাদেশে আমাদের এই ডিভাইসটা নিতে পারবেন এবং আচ্ছা। হোম ডেলিভারি ফ্রি, শুধুমাত্র ঢাকা সিটির জন্য। ঢাকার বাইরে অবশ্যই আমাদের যাওয়া আসা খরচ দিতে হবে। আচ্ছা আবু সাইদ ভাই, জি, তো এই ডিভাইসগুলোর আসলে কি ওয়ারেন্টি গ্যারান্টি আছে কিনা? আমি বলি যেগুলো আমাদের স্পাইলক ব্র্যান্ডের, এগুলো প্রত্যেকটার সাথে অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন 1 বছর। 1 বছর। 1 বছর। হুম। আর যেগুলো জিমি কনকক্স ইন্টারন্যাশনাল যে ব্র্যান্ডটা, আচ্ছা এটা প্রত্যেকটা ডিভাইস আছে লাইফ টাইম ওয়ারেন্টি। আচ্ছা লাইফ টাইম ওয়ারেন্টি হুম হুম মানে আপনি একবার কিনবেন টাকা দিয়ে, সারা জীবন চালাবেন। আচ্ছা আচ্ছা এবং প্রত্যেকটাই কিন্তু মাসিক সাবস্ক্রিপশন, আচ্ছা প্রত্যেকটা কিন্তু মাসিক বিল আছে। মাসিক। জি জি, আচ্ছা আচ্ছা প্রত্যেকটাই মাসিক বিল 300 টাকা। আচ্ছা সিম টিম যা কিছু আছে সবকিছু আমরা দিয়ে দেবো। হুম। আবার বলছি স্পাইলক ব্র্যান্ডের এগুলো 3000 টাকা, হ্যাঁ ওয়ারেন্টি 1 বছর। আচ্ছা আর যারা জিমি কনকক্সের নেবেন, এই দুইটা মডেল X3 আর BC03, এগুলো হচ্ছে প্রত্যেকটা ডিভাইস লাইফ টাইম ওয়ারেন্টি লাইফ টাইম। এবং ঢাকার মধ্যে হোম ডেলিভারি ফ্রি আচ্ছা এবং অগ্রিম কোনো টাকা পেমেন্ট করতে হবে না। আচ্ছা ঢাকার বাইরে যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের টেকনিশিয়ানের যে ঢাকার বাইরে যাওয়া আসা যে খরচটা, এটা আপনাকে বহন করতে হবে যারা নিতে চাচ্ছে ঢাকার বাইরের থেকে। হুম তাছাড়া আচ্ছা। ইনস্টল ফ্রি, যাওয়া আসা কস্ট দিতে হবে। আচ্ছা আর ঢাকার মধ্যে পরে হোম ডেলিভারি একদমই ফ্রি, এগুলো সার্ভিস চার্জ সার্ভিস চার্জ কি রকম? কোনো সার্ভিস চার্জ নেই। আচ্ছা আচ্ছা ডিভাইসের যে প্রাইস, এর মধ্যে যাওয়া আসা, গাড়ি ভাড়া সব কিছু ফ্রি, শুধু 7000 টাকা। X3 BC03 4500। আবু সাইদ ভাই, তো আজকে এই পর্যন্তই আমরা A to Z সবকিছু জানলাম। তারপরে হচ্ছে যদি কেউ না বুঝে থাকেন বা কোনো কিছু জানার প্রয়োজন হয়, অবশ্যই ভাইদের হটলাইন নাম্বারটা রয়েছে। হ্যাঁ, আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে, এই নম্বরে বিস্তারিত জানতে ফোন দেবে। এবং আমাদের অনেক আপনাদের চ্যানেলে অনেক চ্যানেলেই দেখবেন আমাদের ড্যাশ ক্যামের কিছু ভিডিও দেওয়ার আছে। আচ্ছা যারা ড্যাশ ক্যাম চাচ্ছেন, হুম। তো গাড়ির জন্য ড্যাশ ক্যাম, আপনার গাড়িটা বর্তমানে ঢাকা শহরে জ্যাম জটের শহর, রিক্সা, অটো রিক্সা পেছন থেকে গাড়ি মেরে দেয়, তো এই ধরনের যারা ড্যাশ ক্যাম চাচ্ছেন ইনডোর এবং ফ্রন্ট সাইড, আমাদের এই ড্যাশ ক্যামগুলো আছে। বিস্তারিত জানতে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন দিবেন আচ্ছা। অথবা আমাদের হোয়াটসঅ্যাপে সরাসরি যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।